$2.2 বিলিয়ন, 11,311 গিগাওয়াট পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় উৎপন্ন করে। তারপরে হচ্ছে কোস্টারিকা, এটা 99 নম্বরে। গুয়াতেমালা, এটা 12,203। তবে এখানে যে জিনিসটা দেখার বিষয় সেটা হচ্ছে সব থেকে বেশি কোন দেশগুলো করে এবং সেই দেশগুলোর অবস্থা এখন কেমন, আর এই লিস্টে বাংলাদেশ যে আছে সেটা কত নম্বরে আছে। তবে আমি চাই বাংলাদেশ অ্যাটলিস্ট টপ 50-তে থাকুক, নাকি? তাইলেই হয়। হ্যাঁ, তাইলেই হয়। কারণ এই যে সুদানি, কাজাকিস্তান, উরুগুয়ে, এদের চেয়ে বাংলাদেশের পজিশন ভালো হইলেই হইছে। এখন আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যদি বাংলাদেশের অবস্থা এরকম হয় তাহলে এই সব দেশের অবস্থা কি? তাহলে চিন্তা করো যে শুধু মানুষজন না, এখন এটা হতে পারে ছোট কান্ট্রিগুলোর জন্য ওরা শ্রীলঙ্কা আসছে, কিন্তু শ্রীলঙ্কা 90 নম্বরে 16,900, শ্রীলঙ্কা 3.3, তারপরে হচ্ছে স্লোভানিয়াতে হচ্ছে 17,100। এই এক ভাই, ইন্ডিয়াটাও দেখতে হবে। হ্যাঁ, ইন্ডিয়া দেখবে। এক ভাই কমেন্ট করছে, ভাই আর কিছু শিখি আর না শিখি মানে দেশের নামগুলো মুখস্থ হয়ে গেছে আপনাদের ভিডিও দেখে। সো এরকম কে কে আছেন একটু কমেন্ট করে জানাবেন। মোজাম্বিকে 3.5 বিলিয়ন, 17,987। 1 মিলিয়ন ক্রস করবে তোমার কি মনে হয়? হতে পারে 1 মিলিয়ন, হতেই পারে। 82 নম্বর যেহেতু আছে। আইসল্যান্ড 19,300, 3.8 বিলিয়ন। তারপরে রয়েছে কোথায়? জর্ডান, না? জর্ডানে হচ্ছে। তোমার কি মনে হয় যে বাংলাদেশ এই লিস্টে থাকবে? আমি লিস্টের মধ্যেই থাকবে না, লিস্টের মধ্যে থাকবে। বাংলাদেশ কিন্তু ভালো পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতো, এখন কি হচ্ছে আমি জানি না। আপনারা যদি জেনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন, কারণ বাংলাদেশে যে পরিমাণ ইলেকট্রিসিটি সংকট এটা বিগত 5 বছরে ছিল না, রাইট? বিগত 5 বছরে ছিল না। তবে আমার এখনো মনে আছে 2005-6 সালের দিকে প্রচুর ইলেকট্রিসিটি ক্রাইসিস ছিল। প্রচুর মনে আছে কিনা? 1 সাল থেকে শুরু। হ্যাঁ, 1 সাল থেকে। আচ্ছা, 6 সাল পর্যন্ত। আচ্ছা, 6 সাল পর্যন্ত। আচ্ছা, তুর্কমেনিস্তান, হ্যাঁ, থাকতোই না, খুবই কম থাকতো, তখন প্রচুর ক্রাইসিস ছিল। এটা অনেকে আবার দলীয় কোন্দলের ভিতরে নেবে। দলীয় কোন্দল কিছুই না। হ্যাঁ, মানুষের ইনকাম বাড়ছিল, তারপরে দেশের উন্নয়ন ঘটছিল। হ্যাঁ, এখন আবার বৈশ্বিক সংকট, আবার পরে ঠিক হয়ে আমার মনে হয় এটা ঠিক 5 বছরের ভিতরেই হবে। এই সরকার থাকা অবস্থায় এটা সলভ করবে। এই সরকার থাকা অবস্থায় সলভ করাটা কঠিন হয়ে যাবে, চেষ্টা করবে, কারণ অনেক সংকট তো, শুধু এক তো বিদ্যুতের সংকট না, রাজনৈতিক সংকট। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আবার এই মাঝখানে যে 2 বছরের একটা গ্যাপ গেছে, এই যে মাঝখানে 2 বছর, এই গ্যাপটা ছিল একটা ভয়ঙ্কর গ্যাপ। এই গ্যাপটার জন্যই এখন সরকারও এলোমেলো হয়ে গেছে। কারণ সরকার থেকে সরকার আসলে কিছুই হয় না। হ্যাঁ, সরকার থেকে সরকার হইলে কিন্তু একটা পর্যায়ে থাকে, এই মাঝখানের গ্যাপটাই যত ঝামেলা হচ্ছে। হ্যাঁ, অনেক রকম চুক্তি হিডেন, এটা সেটা অনেক কিছু, মানে দেশের কোনো কাজ হয় নাই এই 18 মাসে বা 2 বছরে কোনো কাজ হয় নাই, শুধু হইছে মানে চুক্তি, গোপন চুক্তি। মরক্কো, তুমি কি মনে করো যে মরক্কো, বেলারুশ, এদের চেয়ে বাংলাদেশ আগানো থাকবে? আমি দেখি টপ 50 নম্বরে দেখি, টপ 50 নম্বরে দেখি। হতে পারে, এরা অয়েলের জন্য বিখ্যাত, তাই বলে বিদ্যুতের জন্য বিখ্যাত হবে এরকম তো কোনোই নাই, মানে নাই। আমরা যদি অয়েল দেখবো, ডেফিনেটলি অয়েলটা দুই বেশি দরকার পড়ে। দেখি আমরা নিউজিল্যান্ড থেকে তো বাংলাদেশ মানে প্যারাগুয়ে, নিউজিল্যান্ড তুমি দেখো পিকচার হবে বাকি 48,900। তোমার কি মনে হচ্ছে টপ 1 নম্বরে গেলে 1 মিলিয়ন ক্রস করবে? আমার তো মনে হয় যে যাবে পেরু। আর 1 নম্বরে ইউএসএ তে থাকুক, এটা আমি চাই না, কারণ শালা ইউএসএ এই যত নষ্টের গোড়া, এই ট্রাম্প। এই 2 দিন আগে নিউজ দেখছো, ট্রাম্প রে নাকি ওই যে পিট মোড় দিয়ে নিয়ে গেছে দিয়া, পৃথিবী সব মানে ওই মালে যে জায়গা যায় ওই জায়গাটা ঝামেলা আছে পড়ছে নাকি, মানে মুক্ত হয়ে পড়ে গেছে। গোটা পৃথিবীতে যত যন্ত্রণা আর ইগোর জন্য। তবে তুমি এটা শিওর থাকো, ট্রাম্পের পরের বার হবে না। ট্রাম্প তো পরের বার হওয়ার সুযোগই নেই, ওদের তো কনস্টিটিউশনের মধ্যেই তো নাই যে দুইবার। আমার কতগুলো ট্রাম্প কয়েন কেনা আছে, আমি তো ট্রাম্প কয়েন কিনছিলে? জিরো হয়ে যাবে, শিওর থাকো। তুমি ট্রাম্প কয়েন কিনছিলে এগুলি আবার ওকা, আমরা তো লসে করে যাব। ইসরায়েল, হ্যাঁ, ইসরায়েল আসছে 14,000